কান্নাটা চেপেছে কি গিলুরাজকে? সেই দুপুর থেকে এক গঙ্গা কান্না চেপে রেখেছিল গিলু। বেশ করে হাউ হাউ কান্না, গরাস গরাস কান্না, পেট থেকে, বুক থেকে, আলটাকরা থেকে বার করতে না পারলে কি শরীর ঠান্ডা হয়? যে যাই বলুক, গিলুর আবার ওতেই শান্তি। হোক না বয়স তার 29, থাক না মোটা গোঁপ, জামবাটির মতো গোল মুখ, লরি টায়ারের মতো ভুঁড়ি, 5 ফুট 10 হাইট, ঘরে 1 বছরের পুরনো বউ, তা বলে কান্না পেলে কাঁদবে না? তাছাড়া পরিস্থিতিটা দেখো, কোথাও কিছু নেই, বিধানসভার ভোটে তার ডিউটি পড়ল। অফিসের পার্সোনাল অফিসার অধিকারী সাহেব রীতিমতন ডেকে বললেন, ওহে কৃষ্ণগোপাল, তোমাকে ইলেকশন ডিউটিতে যেতে হবে, নাম এসেছে। কেন স্যার? আমি তো কোনো পাপ করিনি। এসব কি আর এক জন্মের পাপের ফলে হয় কৃষ্ণগোপাল? হয়তো গত জন্মে নরহত্যা কি ধর্ষণ কিছু করেছিলে। যাক, মেনে নাও, রাখলে তিনিই রাখবেন, মারলে তিনিই মারবেন। অধিকারী সাহেব জোড় হাত মাথায় ঠেকিয়েছিলেন। যেসব কলিগদের নাম আসেনি তারা দিশেহারা গিলুর চারপাশে ভিড় জমিয়েছিল। এত ঘাবড়াবার কি আছে? ভোটের আগের দিন পার্টির ছেলেরা উদম খাওয়ায়, বেশ করে বিরিয়ানি ফিরিয়ানি সাঁটিয়ে দিবি, ভালো মালের বোতল পেলে নিয়ে আসবি। তুই তো খাস না। আমরা ভজাদার ক্যান্টিনের টিকিয়া দিয়ে মেরে দেবো। আমি যদি যেতাম সব ফলস ভোটারদের কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম, ইত্যাদি ইত্যাদি। তবে সৎ পরামর্শ দেবার লোকও আছে। তারা অভয় দিয়ে বলল, তুই যদিও গ্র্যাজুয়েট, তবে সরকারি অফিসে 4th ক্লাস স্টাফ, তোকে ফিসাইডিং করবে না, বড় জোর আঙুলে কালি মাখাতে বলবে। তাও যদি যেতে না চাস, মেডিকেলে একবার ট্রাই নে। সরকারি ডাক্তার আনফিট সার্টিফিকেট দিলে ডিউটি ভোগে। সেই মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় মেডিকেল দিতে এসেছিল গিলু। ওরে বাবা, কি বিরাট লাইন! ভয় ভয় একজনকে জিজ্ঞেস করলো গিলু, দাদা, এটাই কি এই ইলেকশনের জন্য? হ্যাঁ, অসুস্থ প্রমাণ করার লাইন, তবে ম্যাক্সিমাম আউট হয়ে যাবে বলে বক্তা একটু গর্বিত হাসি হাসে। আমার মতন যোগ্যতা কজনের আছে? যোগ্যতা? আমার বাঁ পাটা দেখছেন না, 2 সপ্তাহ হলো ভেঙেছে, এখনো প্লাস্টার কাটেনি। আমাকে কোনো ডাক্তারের বাবাও ফিট দেখাতে পারবে না। নিজের হাত পাগুলোর দিকে একবার আর চোখে তাকাই গেল। কি বিশ্রী গোটা গোটা, ভাঙার নামটি নেই। মেডিকেল টেস্ট যিনি করছেন তিনি বুড়ো মতো, বড় বড় সাদা চুলদাড়ি, জামার সবকটা বোতাম খুলে রাখার জন্য চায়ের ছোপ ধরা গেঞ্জিটা প্রকট হয়ে উঠেছে। গিলুর টার্ন এলে ধমকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? ধমকানির চোটে গিলুর সাজানো কথাগুলো কেমন গুলিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমার ইয়ে ঠিক মতন হয় না। ব্যাটা ছেলের আবার মাসিক হয় নাকি? ঠিক মতোর কথা উঠছে কেন? না না, মাসিক নয়, এই দৈনিক ওই ঠিক মতন হয় না। চশমার উপর দিয়ে তাকান ডাক্তারবাবু। বুঝেছি, আর কি হয়? গিলু অথই জলে পড়ে। কাঁড়ি কাঁড়ি অসুখ পৃথিবীতে, কিন্তু টাইমলি কিছু মনে পড়ছে না। কোনো রকমে বলে, গরমকালে খুব গরম করে, আবার শীতকালে বড্ড শীত করে। তার মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে ডাক্তারবাবু চোখ সরু করে জিজ্ঞাসা করলেন, ভাত খাবার সময় কে মাছ বেচে দেয়? মা। অফিস যাবার সময় জামার পেছনটা কে প্যান্টের পেছনে গুজে দেয়? আগে বউ। বুঝেছি। খসখস করে তার অ্যাপ্লিকেশনের ওপর কি লিখে গিলুর হাতে ধরিয়ে দিলেন ডাক্তারবাবু। বিদায় হও দিগিনি, নইলে এমন সার্টিফিকেট দেব যে বিধানসভা কেন, লোকসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ক্লাব, মন্দির, স্কুল সব ইলেকশনে তোমার ডিউটি পড়বে। যত সব। সেই থেকে বোবা কান্নাটা বুকের মধ্যে চেপে রেখেছে গিলু। সন্ধ্যের মুখে গিলু যখন বাস থেকে নামলো, ওর মেজদা 2 হুইলার নিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। বাস স্ট্যান্ড থেকে ওদের বাড়ি গাড়িতে মিনিট 5 লাগে। 3 তলা বাড়ির গেটের মুখে নামিয়ে দিয়ে মেজদা চলে গেল। ওর তাড়া আছে। বাজারে গিলুদের বিরাট সোনার দোকান। মেজদাকে সন্ধ্যে থেকে আর 2 ভাইয়ের সাথে কাউন্টার সামলাতে হয়। বাবা কাকারা বসেন ক্যাশে। গেট থেকে ভেতরে ঢুকতেই দেখলো যে উঠোনে মা, পিসিমা, কাকিমা, বৌদিরা বসে আছে।
মা জিজ্ঞাসা করলো, কিছু হলো? বিরসভাবে জবাব দিল গিলু, না, যেতেই হবে। মুখে আঁচল চাপা দিয়ে মা ফুঁপিয়ে কেঁদে উঠল। অন্য মহিলারা মাকে সান্ত্বনা দিতে লাগলো। পিসিমা বলল, কেঁদো না বৌদি, গত বছর তোমার নন্দাইয়ের হঠাৎ ইচ্ছে হলো পাহাড়ে ট্রেকিং করতে যাবে। আমি তো ভয়েই মরি। বুনো কালীতলার ফুল দিয়ে এমন মাদুলি পরিয়ে দিয়েছিলাম যে অন্য ট্রেকাররা যখন পাহাড় খামচাচ্ছে, তোমার নন্দাই দিব্যি বেস ক্যাম্পে তাস খেলে মদ মাংস গিলে গ্র্যান্ডের টাকায় ভাগ বসিয়ে বাড়ি চলে এলো। গিলুকে ওই মাদুলি পরিয়ে দেবো, কিচ্ছু হবে না। কাকিমা বলল, এখন কদিন খুব সাবধানে রাস্তাঘাটে চলবি, সিধে না হেঁটে এঁকে বেঁকে চলবি, তাহলে পেছন থেকে গুলি করলে গায়ে লাগবে না, আমি সিনেমায় দেখেছি। গিলুর মার গলা কাঁপে, কিন্তু গিলুকে গুলি করবে কেন? ওমা, তাও জানো না? কাকিমা আত্মবিশ্বাসী। পার্টির লোকেরা ভেতরে ভেতরে খোঁজ নেয় কার কার ভোটের ডিউটি পড়েছে, সুযোগ পেলেই ঢিসুম করে গুলি চালিয়ে দেয়। ওরে বাবা রে! কাল সকালে গিলুর প্রথম দিনের ইলেকশন ট্রেনিং। টেনশনে ভালো করে রাতে খেতে পারল না গিলু। খান 15 পরোটা, ছোলার ডাল, ডিমের ডালনার 4টে ডিম, 10টা রসগোল্লা কোনো রকমে খেয়ে 3 তলায় শোবার ঘরে শুতে গেল। বউ করবি ওর জন্য অপেক্ষা করেছিল। বলল, আমি তোমার ফোনে আমার গাওয়া গান ভরে দিয়েছি, ও দিয়ে কি হবে? তুমি ভোটের কাজে মাঝে সময় পেলে শুনবে। আমি কি মজা করতে যাচ্ছি? মজাই তো। কি অ্যাডভেঞ্চারাস ব্যাপার! ইস, আমি যদি যেতে পারতাম। এই মাসল ফোলানো গুন্ডারা মুখে গামছা বেঁধে লুঙ্গি পরে হাতে তলোয়ার নিয়ে পুঁতে ঢুকবে, তুমি ইভিএম মেশিনটা বুকে আঁকড়ে ধরে তুমদাম ঘুষি চালাবে। ওরে বাবা রে, কি ভয় দেখাচ্ছে রে! সারাদিনের বকেয়া কান্নাটা এবার গিলুর গলা দিয়ে উতলে ওঠে। করবি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নির্বিকার ভাবে মুখে ক্রিম ঘষে। ও জানে এবার কি ঘটবে। বিয়ের পর অনেকবার ঘটেছে। যথারীতি গিলুর মা এসে ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করেন। মা চলে যাবার পর করবি ঘরের দরজা বন্ধ করে দেয়। গিলু করুণ ভাবে ডাকে, একটু কাছে এসে শো না। খোকা বাবুর এবার বউ তেষ্টা পেয়েছে বুঝি? ভয় পেলেই দেখছি বাড়ে। যা করার তাড়াতাড়ি করো, কাল তোমার ট্রেনিং। ভোটের আগের দিন ডিসিআরসিতে মেজদা পৌঁছে দিতে এলো। সেন্টারটা গিলুদের বাড়ি থেকে অনেক দূর। ঘণ্টাখানেক ট্রেন জার্নি করে দমদম স্টেশন। সেখান থেকে ট্রেন বদলে আরও আধ ঘন্টা পরে উত্তমগ্রাম স্টেশন। তারপর বাসে চড়ে মিনিট 20 গেলে ডিসিআরসি। ট্রেনিংয়ের সময় প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসারদের সাথে মোবাইল নাম্বার বিনিময় হয়ে গেছিল গিলু। বাস থেকে নামতে না নামতে শুনতে পেল যে ওদের পোলিং পার্টি নম্বর ধরে মাইকে ডাকছে, মাল নিয়ে যান। মাল একটা তাগড়াই বস্তা। গিলুর কাঁদো কাঁদো অবস্থা দেখে মেজদা ওকে সরিয়ে নিজে বস্তার এক পাশ ধরল, অন্য দিকটা ধরল সেকেন্ড পোলিং। এত ভারী কেন? কি আছে এতে? তার চেয়ে জিজ্ঞেস করুন না মশাই, কি নেই? মোমবাতি, দেশলাই, আঠার টিউব, পেপার ওয়েট, কার্বন পেপার, চটের ব্যাগ, কালি রাখার কাপ, কালি মোছার ন্যাকড়া, সুতলি, চাটি পেন, একগাদা কাগজ, ব্লেড, স্পঞ্জ কাপ, জল নিরোধক ব্যাগ, যাকে বলে ফুল হেঁসেল। যতই করো, নাস্তা নাবুদ হওয়া গিলুর ভাগ্যে লেখা আছে। ম্যাটাডোরে চড়ে যাওয়া, এক ম্যাটাডোরে 3-4টে গ্রুপ। ওরা কেমন টকটক করে উঠে গেল। অথচ টুলে চড়ে গিলু যেই ম্যাটাডোরের পেছন দিয়ে উঠতে যাবে, এক রোগা পটকা সহযাত্রী ম্যাটাডোর থেকে হাত বাড়িয়ে দিলেন। গিলু যেই তার হাত ধরে টান দিয়ে উঠতে যাবে, গিলুর টানে ভদ্রলোক ম্যাটাডোর থেকে উল্টে একেবারে রাস্তায়, সঙ্গে সঙ্গে গিলুও। দুজনে একেবারে কুমড়ো গড়াগড়ি। মেজদা গিলুকে টুলে দাঁড় করিয়ে নিতম্বে হেইও বলে চাপ দিয়ে ম্যাটাডোরে তুলে দিল। চেঁচিয়ে বলল, সাবধানে যাস, পৌঁছে ফোন করিস।
দীর্ঘ বাস যাত্রার পর বাঁকাখালী বাস স্টপ, একেবারে আপাদমস্তক গ্রাম। কিন্তু বাস স্ট্যান্ডের পাশে কি সুন্দর ঝকঝকে একটা দোতলা বাড়ি। কটা পাড়ার আর ওই পার্টির ছেলে জুটে গেছিল। তারা জানালো যে বাঁকাখালীতে ওই একটাই টেকনাই বাড়ি। বাড়িতে এক বিপত্নিক বৃদ্ধ একা থাকেন, ছেলেমেয়েরা বাইরে থাকে, পুজো পার্বণে বাড়িতে আসে। গিলুদের ঠাঁই হলো বাঁকাখালী প্রাইমারি স্কুলে। বেঞ্চি টেবিল সরিয়ে ফিনাইল টিনাইল দিয়ে ঘর মোছা হয়েছে, তাও আনাচে কানাচে গাদা ধুলো ওড়বার জন্য বসে রয়েছে। মাথার উপরে একটা সিলিং ফ্যান খুব কষ্ট করে ঘুরছে। একটা ল্যাংটা বাল্ব দেখো আমি জ্বলছি মামি করে কোনো রকমে আলো দিচ্ছে। টিমের অন্য লোকেরা গিলুর চেয়ে বয়সে বড়। মেজদাও বোধ হয় কিছু বলেছে। থার্ড পোলিং অফিসার গিলুর প্রতি তাদের একটু স্নেহ ভাব। ওরা যখন মাটিতে শতরঞ্চি বিচোচ্ছে, গিলু নাকে রুমাল চেপে স্কুলের বারান্দায় বেরিয়ে গেল। বাড়ি থেকে আনা কটা সিঙ্গাপুরি কলা খাবে। আর তখনই দেখতে পেল লম্বা কালো সাপটাকে। হাউ মাউ করে চেঁচিয়ে উঠল গিলু, ওরে বাপরে, অজগর সাপ, জ্যান্ত গিলে খাবে। টিমের অন্য অফিসাররাও ছুটে এলো। সাপটা ওদের শব্দ পেয়ে ধীরে ধীরে ঢুকে গেল টিনের দরজার তলা দিয়ে শৌচালয়। এই মরেছে। এখন কি হবে? যদি প্রয়োজন হয়। সাপের কথাটা অনেককে বলা হলো, কেউ ঠিক পাত্তা দিল না। পার্টির ছেলেরা এলো, প্রস্তাব করলো, আমরা রাতের খাবারটা দেই না স্যার। প্রিসাইডিং বললেন যে ওরা পয়সা দিয়ে খাবেন। কন্টিজেন্সি ফান্ড থেকে খাবার জন্য পয়সা দেওয়া হয়েছে। বরং সাপটা তাড়িয়ে দিলে ভালো হয়। ওরা কুঁকড়ে গেল। ওরে বাবা, শৌচালয়ে কারেন্ট নেই, রাতের বেলায় এসব ঝুঁকি কে নেবে? খাবারের মেনু আর টাকা নিয়ে চলে গেল। রাতে সেক্টর অফিসার এলেন, তাকেও বলা হলো। উনি বললেন যে খুব ভোরে লোক পাঠিয়ে ব্যবস্থা করবেন। গিলুর সহকর্মীরাও কাজে মেতে সব ভুলে গেল। কাজ কি একটা? মেলা ভোটার স্লিপ, মেলা সই, সবুজ হলুদ বাদামি নীল খাম আলাদা আলাদা করা। কোন খামে কি ঢুকবে নিয়ম করে দেওয়া আছে। স্ট্রিপ সিল ঠিক আছে কিনা দেখা, প্রিসাইডিং অফিসারের ধাতব শিলটি জায়গা মতো রাখা, কালিটি উবে গিয়ে না কেলো হয় তার জন্য মুখটা মোম দিয়ে সিল করা। আরো কত কাজ। ভোটের সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। চ্যালেঞ্জ ভোট হতে পারে, টেন্ডার ভোট হতে পারে। তার জন্য আগের রাতে প্রস্তুত থাকা দরকার। সবাই কাজে মগ্ন। বেচারি গিলুরি শুধু কাজের ফাঁকে পেটটা খিদে কক কক করে ডাকে, আর কানের কাছে একটা অদৃশ্য সাপ ফসফস করে। খেতে শুতে রাত 1টা। শুয়ে শুয়ে সামান্য কিছু বাক্যালাপ। প্রিসাইডিং একটা খেলনা পিস্তল বার করে গিলুকে দিলেন। এটা রাখো হে, আমার ভাইপো ভোটের ডিউটিতে আসার সময় দিয়েছে। বলেছে যেটু দুষ্টু লোক দেখলে ভয় দেখাবে। তা তুমি যা ভীতু দেখছি, আমার চেয়ে তোমারই এটা কাজে লাগবে। আর সবাই জোরে হেসে ওঠে। সকালবেলার প্রাতকৃত্যটা গিলু চেপে গেল। শৌচালয়ে সাপ, কি যাবে বাবা। আর সবাই করলো কি, অত সকালে স্কুলের পেছনের পুকুর ধারটা ফাঁকা দেখে সেরে এলো। গিলু মরে গেলেও ওই ঝোপ জঙ্গলে কাজ সারতে যেতে পারবে না। সকাল 6টা নাগাদ সব পার্টির মাতব্বররা এলেন। তাদের সামনে ইভিএম মেশিনটা চালিয়ে দেখানো হলো। যাকে বলে মক পোলিং। কোনো কারচুপি নেই, সুতরাং পোলিং স্টার্ট। দিব্যি ভোট চলল গড়গড়িয়ে। ঘটনাটা ঘটল দুপুর 11টা নাগাদ। চা জল খাবারের পর থেকেই গিলু টের পাচ্ছিল বকেয়া প্রাতকৃত্যটা চাগার দিচ্ছে। মিনমিন করে ঘাম হচ্ছিল। সেই মুহূর্তে একটা ঢ্যাঙা কালো মুগুরপানা বউ বুথে ঢুকল। পোলিং অফিসারদের কাছে না গিয়ে শটাং চলে গেল একটা পার্টির এজেন্টের কাছে। এই যে ফুটানের বাবা, পচার বউ নতুন শাড়ি পরে ভোট দিতে এলো কি করে? এখানে ঝামেলা করিসনি বউ, ভোট হতেছে, আমি পার্টির এজেন্ট। তুমি গা ছাড়ামি, মিট মিটে বদমাইশ। পচার বউয়ের গতরে নতুন একখানা শাড়ি উঠলো কি করে? পচা কিনে দিয়েছে, আমায় জিজ্ঞেস কেন? পচা কিনবে শাড়ি? তোমার ছেঁড়া নুঙ্গি দিয়ে অঙ্গ ঢাকে ও বউকে নতুন শাড়ি কিনে দেবে? আমাকে কি রাম ছাগল পেয়েছ? প্রিসাইডিং অফিসার ধমকে ওঠেন, কি হচ্ছে কি? তুমি কি ভোটার? স্ত্রীলোকটি ঘুরে দাঁড়ায়। হ্যাঁ ভোট বাবু,
আমি নির্যাস ভোটার, আর এই শয়তানটা আমার 7 পাকে ঘোরা স্বামী গভর্নমেন্টের দান খয়রাতির টাকা মেরে মেরে ফাঁক করে দিচ্ছে। পরশুদিন বললাম ভোট দিতে যাব, একখানা নতুন শাড়ি কিনে দাও না। তা বলল কি জানেন বাবু, এবছর আলুর দর ওঠেনি, হাত টান, শাড়ি কিনতে পারবো নি। অথচ পচার ওই কুঁদো বউটাকে নতুন শাড়ি কিনে দিয়েছে বলে স্বামীর দিকে তেড়ে এগোয়। পরের বউয়ের আলু খুব মিষ্টি লাগে না? ঘরে একটা রগড়ের গন্ধ, কিন্তু গিলু আর পারে না, তুমুল বেগ। সেকেন্ড পোলিংকে ফিসফিস করে ব্যাপারটা জানিয়ে ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো। তারপর হনন করে হাঁটা দিল বাস স্ট্যান্ডের দিকে, পকেটে সেই খেলনা পিস্তলটা। শৌচালয় সাপ, পুকুরের চারপাশে এখন থিকথিকে ভিড়, অন্য কিছু করতেই হবে। বাস স্ট্যান্ডের পাশে দোতলা বাড়িটার দরজায় জোরে জোরে কড়া নাড়ল গিলু। একটা অল্প বয়সী চাকর শ্রেণীর ছেলে দরজা খুলে দিল। গিলু পিস্তলটা উঁচিয়ে ধরল তার বুকের কাছে। এবারে পায়খানাটা কোথায়? ছেলেটা 2 হাত ওপরে তুলে ঘাবড়ে গিয়ে বলল, বেরিয়েছেন, বাড়ি নেই। কি বাড়ি নেই? পায়খানাটা কোথায়? ছেলেটা এবার আঙুল তুলে উঠোনের একপাশে দেখিয়ে দিল। এটা বোধহয় অতিথিদের জন্য। গিলু ছুট্টে ঢুকে গেল। কাজ সেরে বেরিয়ে এসে দেখল ছেলেটির পাশে এক টাকমাথা, চোখে চশমা, খালি গা, লুঙ্গি পরা বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছেন। গিলু আবার পিস্তল তুলে ধরল। কিছুমাত্র ভয় পেলেন না বৃদ্ধ। এক পা এগিয়ে এসে কোষে চড় মারলেন গিলুর গালে। ভয় দেখাচ্ছ আমাকে? যারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, তারাই ভয় পায়। তোমরা গায়ের অতিথি, টয়লেট আমি এমনিতেই ব্যবহার করতে দিতাম, কিন্তু পলিটিক্যাল ব্যাপারে আমি জড়িয়ে পড়তে চাই না। গেরস্ত বাড়িতে উপদ্রব করো ছোকরা, কি রকম মানুষ তুমি? কিরকম মানুষ গিলু? সত্যিই তো। আস্তে আস্তে বুথে এসে নিজের জায়গায় বসল সে। সেকেন্ড পোলিং ভুরু তুলে সবকিছু ঠিক আছে কিনা জানতে চাইল। ওদের এখন ভীষণ ব্যস্ততা। লাইন করে ভোটাররা ঢুকছে, তাদের নাম ধরে চেঁচিয়ে উঠছে। ফার্স্ট পোলিং এজেন্টরা নাম ভেরিফাই করছে। সেকেন্ড পোলিং ভোটার স্লিপ দিচ্ছেন, আঙুলে কালি মাখাচ্ছেন। প্রিসাইডিং ঘন্টায় ঘন্টায় সেক্টর অফিসারকে মোবাইলে রিপোর্ট পাঠাচ্ছেন। কত অবুঝ ভোটার, কত ফিরিক খোঁজা মানুষ, কোনো আরাম নেই। মাথার উপর একটাই ট্যাঙ্গস ট্যাঙ্গস সিলিং ফ্যান, তবুও ওরা কাজ করে। গিলুও আস্তে আস্তে ওদের সাথে কাজে মেতে গেল। রাত 12টা। বিডিও অফিসের লম্বা বারান্দার দেওয়ালে পিঠ দিয়ে প্রিসাইডিং আর গিলু পাশাপাশি বসে আছে। ভোট শেষ হওয়ার পর জমা দেওয়াও যে এত ঝামেলা কে জানতো। রীতিমতো ম্যাটাডোরে করে ওদের নিয়ে আসা হলো রিটার্নিং অফিসার তথা বিডিও অফিসে। রাজ্যের মাল, সিল করা ভোট যন্ত্র, ভোটপত্র ইউনিট, ড্রপ বক্স সহ প্রিন্টার, ভোটের হিসাব, ঘোষণাপত্র, ডায়েরি, ভিজিট সিট, এ প্যাকেট সে প্যাকেট, চটের ব্যাগ, এমনকি বাজে কাগজের ঝুড়ি ইত্যাদি ইত্যাদি সব অফিসে জমা দেওয়া হলো। তাতে হলো কি, ঘড়ির কাঁটা ঘুরে গেল অনেকখানি। ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এর বাড়ি বাস রাস্তায়। ওরা চলে গেল। প্রিসাইডিং আর গিলুকে 2বার ট্রেন চেঞ্জ করে বাড়ি যেতে হবে। লাস্ট ট্রেন পাবে কিনা ঠিক নেই। ওরা ঠিক করলো যে বাকি রাতটা বিডিও অফিসে বসেই কাটিয়ে দেবে। প্রিসাইডিং একটা বিস্কুটের প্যাকেট বার করে ওর দিকে এগিয়ে দিলেন। খাও হে কৃষ্ণগোপাল, আজ আর এর বেশি জুটবে না। পিস্তলটা দাও দেখি, ওটাই নাড়াচাড়া করি। ভাই বোন মানুষ করতে করতে নিজের আর সংসার করা হয়ে ওঠেনি। ভাইপো ভাগ্নে নিয়েই দিন কাটে। ওরাও আমাকে ভালোবাসে খুব। বিস্কুট খেতে খেতে গিলু বিডিও অফিসের লম্বা লন পেরিয়ে বাগানের কাছে চলে গেল। পাহাড়ি চাঁদ উঠেছে আকাশে। তারারা ঝাঁক বেঁধে বোধহয় ভোট দেখতে এসেছে। বিশাল বাড়িটার মোটা মোটা গোল থামগুলোর ছায়া পড়েছে গোলাপ গাছগুলোর গায়ে। গেটের জোরালো আলোয় রাস্তার অনেকখানি দেখা যায়, কিন্তু দূরের বাড়িঘর, গাছপালা অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে। বাতাসে হাসনুহানার গন্ধ, ঝিঁঝির ডাক ভেসে আসছে। পকেট থেকে মোবাইলটা বার করে করবীর গানটা চালিয়ে দিল গিলু। আমার পরানো যাহা চাই
চাই। এ গান বাড়িতে কতবার করবীকে গাইতে শুনেছে গিলু, বিরক্তি বোধ করেছে। এসব ওর দু চক্ষের বিষ। ওর বউটা আবার খেপি, দিনরাত এসব নিয়েই আছে। এখন যেন ভালো লাগায় ভেসে যেতে লাগলো গিলু। মনের মধ্যে করবীর মুখটা ভেসে উঠল, সেই দুষ্টু হাসিটা। গভীর নির্জনতার মাঝে গানটা অন্ধকার